বন্ধুরা, আজ আমরা প্রায় ৩০০ বছর পুরনো এমনই এক জাগ্রত মন্দিরে যাব। এরকম মন্দির সারা বাংলায় কিন্তু আর কোথাও নেই। হ্যাঁ, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো বাবা ভূতনাথ মন্দিরের কথাই বলছি। এই মন্দিরের আশেপাশেও অনেক কিছু দেখার আছে, সেগুলোও ঘুরে দেখব আজ। আর জেনে নেব কোথায় এই মন্দির, আসবে কি করে, মন্দির খোলা ও বন্ধের সময়, আর এই মন্দিরের বিশেষত্বটাই বা কি। তাহলে চলো দেরি না করে বাবা ভূতনাথকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করা যাক। চলে এসছি বাবা ভূতনাথ মন্দিরের একদম সামনে। অনেক রকম ভাবেই এখানে আসা যায়, সেগুলো বলছি একটু পরে। আগে চলো মূল মন্দিরের দিকে যাওয়া যাক। একদম সামনেই ভূতনাথ মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের বাঁদিকে একদম পাশেই আছে নিমতলা মহাশ্মশান, আর ডান দিকে আহিরিটোলা গঙ্গার ঘাট। মন্দিরের উল্টো দিকেই সার দিয়ে রয়েছে পুজো সামগ্রী কেনার দোকান। এখানে মাত্র ৩১ টাকা থেকেই শুরু ডালার দাম। তোমাদের একটু দেখাই ভালো করে। বাবার মাথায় ঢালার জন্য এরকম মাটির ঘটে করে জল নিতে পারো, দাম মাত্র ১০ টাকা। আর ফুল মালা ৪টে প্যারা সন্দেশ দিয়ে এই ডালাটার দাম ৫১ টাকা। মন্দির খোলে ভোর ৪টের সময় এবং মঙ্গল আরতির পর সকাল ৬টার সময় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবা ভূতনাথের ভস্য আরতি করা হয়। তারপর বেলা 12:30টার সময় মন্দির বন্ধের আগে বাবাকে ক্ষীর, পুরি, হালুয়া সহযোগে ভোগ নিবেদন করা হয়। আবার মন্দির খোলে বিকেল 4:30টার সময় এবং খোলা থাকে প্রায় রাত 10টা অবধি। এর মাঝে সন্ধে 8টা নাগাদ আবারও চিতাভস্য দিয়ে আরতি করা হয়। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকাল মন্দির ছাড়া এরকম চিতাভস্য দিয়ে আরতি কিন্তু আর কোনো মন্দিরেই করা হয় না। এখানে বলা হয়নি তোমরা এখানে মাত্র 5 টাকার বিনিময়ে আরতিও করতে পারো। যে কোনো ডালার দোকানে আরতি করার এরকম স্ট্যান্ড পেয়ে যাবে কর্পূর সহ। আর আরতির শেষে স্ট্যান্ডটা শুধু দোকানে ফেরত দিয়ে আসতে হবে। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে উপরের দিকে তাকালেই দেখতে পাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সামনে শিব ঠাকুরের একটা বড় ত্রিশূল আর নন্দী মহারাজ। পাশেই গর্ভগৃহ। গর্ভগৃহের চারিদিকে টানানো আছে প্রচুর দেবদেবীর ও মহাপুরুষদের ছবি। তবে এখানে আগে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ থাকলেও এখানে এসে জানতে পারলাম এখন কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এখানে করতে দেওয়া হয় না। তাই তোমাদের ভালো করে গর্ভগৃহটা দেখাতে পারলাম না। বাবা ভূতনাথের দর্শনের পর নন্দী মহারাজের কানে কানে তোমাদের মনস্কামনা জানাতে ভুলো না কিন্তু। এখানে প্রতিদিন রাতে মন্দির বন্ধের আগে বাবা ভূতনাথকে গাঁজা ও ছিলিম সহযোগে ভোগ নিবেদন করা হয়। ভূতনাথ ধামের পাশেই আছে একটা দারুণ মনোরম জায়গা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। কেন জায়গাটাকে দারুণ বলছি সেটা ভেতরে গেলেই বুঝতে পারবে। এই প্রাঙ্গণ খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। কোনো প্রবেশ মূল্য নেই। সুন্দর, শান্ত, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম একটা পরিবেশ। ভূতনাথ মন্দিরে আসলে এখান থেকে অবশ্যই একবার ঘুরে যাবেন। একচালা বিশিষ্ট এই জায়গাটিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেহাবশেষ বা চিতার ছাই সমাধি দেওয়া হয়েছিল। এখান থেকেই দেখতে পাবে হাওড়া ব্রিজ, দারুণ একটা সেলফি পয়েন্টও বটে। এটা একটা ওয়েল মেইনটেইন ছোট্ট পার্কও বলা যায়। চারিদিকে অনেক বসার জায়গাও চোখে পড়ল, আর সাথে গঙ্গার মন মাতানো ঠান্ডা হাওয়া তো আছেই।
পাশে এটাই কিন্তু নিমতলা মহাশ্মশান। লক্ষ্য করে দেখলাম জ্বলন্ত চিতাগুলো দেখা যাচ্ছে। এই জ্বলন্ত চিতার ছাই দিয়েই কিন্তু বাবা ভূতনাথকে সকাল সন্ধ্যে দুবেলা আরতি করা হয়, যা কিনা সারা পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না। আর এটাই এই মন্দিরের বিশেষত্ব। বেশ কিছুটা সময় রবীন্দ্রনাথ সমাধি প্রাঙ্গণে কাটিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধে হয়ে এসেছে। তোমরা এই ভূতনাথ মন্দিরে যখনই আসো না কেন, মন্দিরে ঢোকার মুখেই দেখবে কেউ না কেউ আরতি করছেই। কারণ এরকম আরতি করার রীতিটা আর অন্য কোথাও চট করে তেমন দেখা যায় না। প্রতি সোমবার ও শ্রাবণ মাসে সব শিব মন্দিরের মতোই এখানেও কিন্তু ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতন। এই ভূতনাথ মন্দিরের ডান দিকে একদম পাশেই আছে বহু প্রাচীন একটি বজরংবলীর মন্দির, নাম শ্রী সাক্ষী হনুমান মন্দির। ভিতরে বজরংবলীর একটা বড় বিগ্রহ তো আছেই, সাথে আছে অনেকগুলি শিবলিঙ্গ, সন্তোষীমা এবং একটি বড় মহাদেবের বিগ্রহ। সাথে কোলে বসে আছেন সিদ্ধিদাতা গণেশ, আর পাশেই নন্দী মহারাজ। এই হনুমান মন্দিরের পাশেই হলো আহিরিটোলা ঘাট। গঙ্গার ঘাটে বসে থাকার মজাটাই আলাদা। তাই দুপুরের পর থেকে বহু মানুষ এখানে বসে আড্ডা মারেন, বিশ্রাম নেন। আর গঙ্গায় স্নান করা তো সকাল সন্ধ্যে সবসময় লেগেই আছে। যেমনটা দেখতেই পাচ্ছ, অনেকেই এখন স্নান করছেন। চারিদিকটা দেখতে দেখতে এবার তোমাদের বলি, এই ভূতনাথ মন্দিরে তোমরা আসবে কি করে। অনেকভাবেই আসা যায়। যেমন ট্রেনে করে আসতে চাইলে চক্র রেল ধরে নামতে হবে আহিরিটোলা স্টেশনে, তারপর জাস্ট 4-5 মিনিটের হাঁটা পথ। আর যদি হাওড়ার দিক থেকে আসতে চাও, তাহলে হাওড়া স্টেশনে ঢোকার উল্টো দিকে ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে আসো আহিরিটোলা ঘাটে, তারপর জাস্ট 2-3 মিনিট লাগবে হেঁটে। মেট্রো করেও আসতে পারো, নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে, তারপর স্টেশন থেকে বেরিয়েই আহিরিটোলা ঘাট যাওয়ার অটো পেয়ে যাবে। এছাড়া মানিকতলা ও হাতিবাগান থেকে ডাইরেক্ট অটো আছে নিমতলা ঘাটের। মেট্রো স্টেশন থেকে অটো ধরলে তোমাদের নামাবে এইরকম একটা জায়গায়। ওই যে একটা মন্দিরের লাল চূড়াটা দেখছো, ওই দিকে জাস্ট 1 মিনিট হাঁটলেই রেল লাইনের ধারে দেখতে পাবে একটা মা কালী ও বৈষ্ণোদেবীর মন্দির। ঠিক তার উল্টো দিকেই আছে শীতলা মায়ের মন্দির। আর তার পাশের রাস্তার উল্টো দিকেই বাবা ভূতনাথ ধাম। সবার উদ্দেশ্যে বলছি, বেশ কিছুটা সময় হাতে নিয়ে এখানে এসো, তাহলে এখানকার সব মন্দিরগুলো ভালোভাবে ঘুরতে পারবে। আর ইচ্ছা হলে দারুণ এই কবিগুরুর সমাধি প্রাঙ্গণটাতেও কিছুক্ষণ বসতে পারো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। বাবা ভোলানাথের ভক্ত হলে ভিডিওটা একটা লাইক করে দিও। বাবা ভূতনাথ সবার মনস্কামনা পূর্ণ করুক বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো তাহলে টাটা।